আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আমার মনটা ভীষণ খারাপ। আজ আমার পিউয়ের জোড়াটা দেখছেন কি অবস্থা। এটা ছিল আমার পিউয়ের জোড়া। কাল হঠাৎ দেখলাম একটু ঠান্ডার ভাব, নাকে একটু পানি ছিল আর গা ফুলায় বসেছিল। তো আমি ভাবলাম যে একটু ডক্সিক্যাপ আর নাপা খাইয়ে দিই, তাহলে সুস্থ হয়ে যাবে। কিন্তু না, সারা রাত আমার ভীষণ টেনশন হয়েছিল। কাল সারাদিন পাখিটি কিচ্ছু খায়নি। আমি ওকে খাওয়ানোর চেষ্টা করলাম, সামান্য পরিমাণ খেলো, কিন্তু সে খাবারটা উঠিয়ে ফেললো। এতে আমার চিন্তাটা আরও বেড়ে গেল। পাখিটাকে চেষ্টা করলাম যে কিভাবে বাঁচানো যায়। আমি কালকে যে ওষুধগুলো খাওয়াই সুন্দরভাবে ঘরে যেন ঠান্ডা না লাগে, যেহেতু খোলা জায়গাতে থাকে, আমি ওদের ঘর এই ঠান্ডার মধ্যে খুব সুন্দরভাবে পলিথিন, কাপড়, বস্তা টস্তা দিয়ে সুন্দরভাবে আটকে রাখি। এরপরও কীভাবে যে ঠান্ডা লেগে গেল বুঝে উঠতে পারছি না। কি করব, মনটা ভীষণ খারাপ আমার এই প্রিয় জোড়াটার জন্য। আমার খুব শিকারী শখের কবুতর। যদি কবুতরগুলোর কোনো কিছু হয় না, আমার খুব খারাপ লাগে, মেনে নিতে পারি না। ওদের জন্য আমি অনেক অনেক পরিশ্রম করি, ওদেরকে সবসময় চেষ্টা করি ভালো রাখার, কিন্তু কিভাবে যে কি হয়ে যায় কিছুই বুঝতে পারি না। মনটা আসলে এত খারাপ লাগছে যা বলে বোঝাতে পারবো না। যারা কবুতর পালেন তারা হয়তো বুঝবেন আমার এই কষ্টটা। কবুতর প্রেমী ভাই ও বোনেরা যারা দীর্ঘ সময় ধরে কবুতর লালন পালন করেন, তাদের কাছে আমি পরামর্শ চাই যে এই ঠান্ডার সময় কবুতরকে কী ওষুধ খাওয়ালে সবচেয়ে কবুতরের উপকার হয়, কবুতরকে ভালো রাখা যাবে, কবুতর কী করলে সুস্থ থাকবে। যদি কারো সঠিক পরামর্শ থাকে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে এরকম সমস্যায় আমাকে পড়তে হবে না। আমার কবুতর এভাবে মারা যাবে না। কবুতর এভাবে নিঃশেষ হয়ে গেলে খুব কষ্ট লাগে। তাদের দেখভাল করা, তাদের ভালো রাখার চেষ্টা করি সব সময়, তারপরেও কিসের থেকে কি হয়ে যায় কিছুই বুঝতে পারি না। সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন, আমার কবুতরগুলো যেন সুস্থ থাকে। আর যাদের কবুতর আমার মতন খোলা জায়গায় এভাবে লালন পালন করেন, তারা চেষ্টা করবেন কবুতরের যেন এইভাবে ঠান্ডা না লাগে। তাদেরকে সব সময় চেষ্টা করবেন একটু দেরিতে ছাড়ার। বর্তমানে খুব কুয়াশা, রৌদ্রের মুখ দেখা যায় না বললেই চলে। এমতো অবস্থায় কবুতরগুলোকে ভালো রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যেন কবুতরগুলোকে সুস্থ রাখতে পারি, সুন্দরভাবে ওদের দেখাশোনা করে ভালো রাখতে পারি। আসসালামু আলাইকুম।